নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআরই অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করতে যাব ফায়ার সার্ভিসের জন্য যে আমাদের ইংলিশে শুরু করে দিয়েছিলাম নাউন। আজকে থার্সডেতে আমাদের নাউন হয়ে গেছে, অ্যান্ড এর আগে আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা করব। তাই আমি তোমাদের আজকে বলছি ইংলিশের যে টপিকগুলো তোমাদের মেনলি করতে হবে, যে টপিকগুলো ইম্পর্টেন্ট বা যে টপিকগুলো ইম্পর্টেন্ট আর যে টপিকগুলো তোমাদের করতে হবে সেগুলো হচ্ছে এক টেন্স, দুই নম্বর হচ্ছে নাউন, থার্ড হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যান্ড ফোর্থ হচ্ছে আর্টিকেল, অ্যান্ড ফিফথ হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, অ্যান্ড সাথে আর যে টপিকগুলো করতে ভোকাবুলারি করতে হবে তোমাদের। তুমি জানো পেড ব্যাচে আমাদের 200 ভোকাবুলারি একটা পিডিএফ দিয়েছি, প্লাস 200 ভোকাবুলারি আর একটা পিডিএফ দেবো, যেটা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে এসেছে, ভেরিয়াস এক্সামে এসেছে, এমন পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, যেখানে দুটা সিনোনিম, দুটা অ্যান্টোনিমস করে প্রত্যেকটা টপিকে থাকবে। সাথে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের যদি এক্সাম হার্ড হয় তাহলে মনে রাখতে পারো যে ইডিয়ম আর ফ্রেজেস আসবে। এটার জন্য 100টা ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো। ঠিক আছে, 100 করে শিখে দিলেই হবে তোমাদের ইডিয়ম অ্যান্ড বেঙ্গলি মিনিংস। তো হচ্ছে ইংলিশের পুরোটাই সিলেবাস। তোমাদের আর্টিকেল প্রিপোজিশন থেকে তোমাদের 5 মার্কস আসবে, ভোকাবুলারি থেকে তোমাদের অ্যাটলিস্ট 5 মার্কস আছে, 5 মার্কস 10 মার্কস, আর গ্রামার থেকে হয়তো দুইটা থেকে তিনটা বা চার কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আরেকটা যদি গ্রামার না দেয় তাহলে তোমাদের রিডিং কম্প্রিহেনশন দিয়ে দেবে। তো আমি একটা লেকচারে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 10টার মতো রিডিং কম্প্রিহেনশন করিয়ে দেবো। ঠিক আছে, যে কীভাবে তুমি অ্যাটেম্প করবে রিডিং কম্প্রিহেনশন ইংলিশে আসলে। তো এই হচ্ছে তোমাদের ফায়ার সার্ভিসের। আর আমরা টার্গেট নিয়েছি জুন মাসে আমাদের ফায়ার সার্ভিস সিলেবাস। ইংলিশ আমাদের টেন্স হয়ে গেছে, একটা টেন্স বাকি রয়েছিল, এটা আমি করিয়ে দেবো। নাউন হয়ে গেছে, আর্টিকেল প্রিপোজিশন হয়ে গেছে, আজকে সাবজেক্ট বা এগ্রিমেন্ট হয়ে যায়। দেন ইডিয়মস দিয়ে দেবো তোমাদের আজকে, আর ভোকাবুলারিটা 1-2 দিন পরে তোমাদের ভোকাবুলারিটাও দিয়ে দেবো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইংলিশের যে গ্রামার। এই গ্রামারটি তুমি যদি কমপ্লিট করে যাও তুমি 10 মার্কস, মিনিমাম 10 মার্কস তো পাবে, হয়তো তুমি 12 থেকে 13 মার্কসও পেয়ে যেতে পারো। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল যে গ্রামারগুলো আমি যেগুলো দিচ্ছি, বাস ওগুলোই করে যাও, ওগুলো থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, কালকে আমরা নাউন করিয়েছি, আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে সাবজেক্ট বার এগ্রিমেন্ট। ঠিক আছে, তো তোমাদের আমি প্রথমে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব শুরু করার আগে তোমরা জানো আমরা জেআরবিটির একটা ব্যাচ চালাচ্ছি, জেআরবিটি 2, যেটাতে আমাদের ক্লাস কিছু হচ্ছে, ম্যাথ চলছে প্লাস জিকে জিকে টপিক চলছে। তো আমি উইকলি টার্গেট দিয়ে দিয়েছিলাম যে এই উইকে আমরা কি কি করব। দুটাই ম্যাথের টপিক দিয়েছিলাম, ম্যাথের টপিক দুইটা দিয়েছিলাম, আর জিকের টপিক দিয়েছিলাম হচ্ছে ন্যাশনাল জিকের টপিক দিয়েছিলাম হচ্ছে 4টা টপিক। ঠিক আছে, আমাদের ত্রিপুরা জিকে শেষ হয়ে গেছে জেআরবিটির ব্যাচ। এখন আমরা যে ন্যাশনাল জিকে টপিকগুলো দিয়েছি এর ভিতরে আমাদের বাকি রয়েছে সেন্সাস একটা টপিক বাকি রয়েছে, নর্থ ইস্ট যে ন্যাশনাল পার্ক এই একটা টপিক বাকি রয়েছে। তো আমরা নর্থ ইস্টের ন্যাশনাল পার্ক আর সেন্সাসের জন্য একটা ভিডিও আপলোড করে দেবো, হয়তো স্যাটারডে এই ভিডিওটা পেয়ে যাবে, স্যাটারডেতে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা বলেছিলাম সানডেতে টেস্ট নেব, কিন্তু সানডেতে কিছু ইস্যু আছে স্টুডেন্টের, তো সানডেতে না নিয়ে হয়তো মানডে বা টুইসডেতে আমরা এই টেস্টটা নেব। ঠিক আছে, তো এখন আমরা শুরু করছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো নাউনে আমরা অনেকগুলো ওয়ার্ড পড়েছিলাম যেগুলোকে সিঙ্গুলার হবে, যেমন ম্যাথমেটিক্স, এই ওয়ার্ডটা অ্যাস থাকা সত্ত্বেও সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ইজ আসবে, এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, যে ম্যাথমেটিক্স এটা হচ্ছে সাবজেক্ট। সিমিলারলি এটার সাথে যে আমরা ইজ ইউজ করব এটা হচ্ছে ভার্ব। এই যে সাবজেক্ট আর ভার্বের যে একটা কম্বিনেশন ওটাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন তোমাদের এক্সামে তো এখন তোমাদের এক্সামে
যে যে ফর্মুলার উপর বেস করে যেগুলো আসতে পারে, তোমরা নাউনের উপর যেগুলো ছিল এগুলোই আসবে এক্সামে। তো তারপর আমি বলে দিচ্ছি প্রথমে যে রুলস আছে, রুলসগুলো আমি পড়িয়ে দিচ্ছি, 4 থেকে 5টা বা 6 থেকে 7টা রুলস হতে পারে। রুল নাম্বার 1, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে কি এক বচন, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, ঠিক আছে, তাহলে যে ভার্ব আসবে সাবজেক্টের পরে, যে ভার্ব হবে, ভার্ব অবভিয়াসলি সিঙ্গুলার হবে, ঠিক আছে, সিঙ্গুলার হবে, ঠিক আছে। এ হচ্ছে রুল নাম্বার 1। সাবজেক্ট যেমন হি প্লেস প্লেস ক্রিকেট। দেখো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, সাবজেক্টের সাথে যদি এস থাকে তাহলে মেনে নেবে হচ্ছে এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে কিছু কিছু এক্সেপশনাল কেস আছে, আমি তোমাদের লিখিয়ে দিচ্ছিলাম এক্সেপশন কেসগুলো যেগুলো এক্সামে আসে, তো ওইগুলোর ক্ষেত্রে তুমি অ্যাভয়েড করে যে ওইগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর যদি ভার্পের সাথে এস হয়, অ্যাড থাকে, তাহলে এটা মনে করবে হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। ইন জেনারেলি এটাকে আমি তোমাদের বলছি, দেখো হি সাবজেক্ট, এটা একটা সিঙ্গুলার, হি মানি সেই সিঙ্গুলার, তার মানে এটার সাথে ভার্বও কি আসবে সিঙ্গুলার। প্লে মানি প্লে হচ্ছে প্লুরাল, আর অ্যাজ অ্যাড থাকলে হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এটা। সিমিলারলি তুমি আরেকটা এক্সাম্পল নিতে পারো, যাব ইকোনমিক্স, ইকোনমিক্স ইজ ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সাম। এবার দেখে নাও ইকোনমিক্স, তুমি জানো এস আছে, তারপর এটা সিঙ্গুলার, তাহলে এটার সাথে কি আসবে, সিঙ্গুলার ভার্ব আসবে, ঠিক আছে। এ হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে যদি সাবজেক্ট প্লুরাল হয় মানে বহু বচন হয়, তাহলে ভার্বও প্লুরাল হবে, ঠিক আছে। এ হচ্ছে রুল নাম্বার, এগুলো তো নর্মাল রুল, বাট এক্সামে যেগুলো আসবে এগুলো আমি এরপরেই বলছি। দেখো প্লুরাল হবে, সাপোজ ধরো দে প্লে ক্রিকেট। এবার দেখো দে একটা হচ্ছে প্লুরাল, তাহারা, আর প্লে হচ্ছে অ্যাস নেই মানে হচ্ছে প্লুরাল হবে, ঠিক আছে। এ হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সিকিউটিভ। এটা হচ্ছে 2 নম্বর রুল। বাট ইম্পর্টেন্ট যে রুলগুলো, ইম্পর্টেন্ট রুল নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, এগুলো মানা হয়, যেগুলো আমি বলে দিচ্ছি। এন্ড এর রুল, এন্ড, ঠিক আছে। দুটি সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্ট এন দিয়ে যুক্ত থাকলে, এন দিয়ে যুক্ত থাকলে ভার্ব প্লুরাল হবে মানে বহু বচন। এবার দেখো কেমন, রাম এন্ড শ্যাম আর ফ্রেন্ডস। দেখো রাম আছে, শ্যাম আছে, কি দিয়ে অ্যাড আছে, দুটা পার্সন এন্ড দিয়ে যুক্ত আছে, তাহলে ভার্ব কি আসবে, আর। কিন্তু এক্সামে তোমাদের যেভাবে কোশ্চেনটা আসতে পারে, এক্সামে তোমাদের দিয়ে দেবে এমন ভাবে, রাম এন্ড শ্যাম ইজ ফ্রেন্ড, ঠিক আছে, এভাবে দিয়ে দেবে। তোমাদের বলতে হবে যে এখানে ইজ, এম, আর, ও, আর, এমন করে অপশন দিয়ে দেবে। এখানে কি আসবে, যে এখানে কোনটা ভুল, ইজ, তার এমন করে করে দিয়ে দেবে, বা হয়তো এমন করে ইমপ্রুভমেন্ট দিয়ে দেবে, যে আর দিয়ে দেবে, ওয়ার দিয়ে দেবে, হেড দিয়ে দেবে, এমন করে দিয়ে দেবে। তো তোমাকে ইজের জায়গায় আর বসাতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এক্সামে যেভাবে কোশ্চেনগুলো আসবে এইভাবে বলছি। এ হচ্ছে তোমাদের রুল নাম্বার 3। এখন হচ্ছে রুল নাম্বার 4। দেখো এটার ক্ষেত্রে একটা এক্সেপশন আছে রুল নাম্বার 3 এর ক্ষেত্রে, যে এক্সেপশন যেখানে ইজ আসবে এন্ড দিয়েও থাকলে, সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। এটাকে একই ওয়ার্ড মানা হয়, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট। এই সেন্টেন্সটাকে তোমরা
মনে রেখে দিও, যাই হোক যেভাবে হোক মুখস্থ করে নিও রাটটা, ঠিক আছে। ব্রেড অ্যান্ড বাটার আসলে ইজ হবে, আর হবে না, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে এক্সেপশনাল, ঠিক আছে। আমি যখন নোটটা দেবো ওটা তোমাকে স্টার মার্ক করে দিয়েছি, মনে রাখবে এটা, ঠিক আছে। রুল নাম্বার 4 সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, রুল নাম্বার 4 ইম্পর্টেন্ট রুল, ইচ এভরি ইদার নিদার থাকলে ভার্ব সবসময় কি হবে, মনে রাখবে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, মনে রাখবে, ঠিক আছে। এবং এই চারটা থেকে যদি আসে সাবজেক্ট বা এগ্রিমেন্টের কোনো এরর ডিটেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যদি আসে, তাহলে এই চারটা থেকেই আসবে, ঠিক আছে। এক্সাম্পল, ইচ অফ দ্য বয়েস ইজ প্রেজেন্ট, দেখো ইচ আছে, সাবজেক্ট ভার্ব কি হয়েছে, ইজ হয়ে গেছে, ঠিক আছে। সিমিলার দেন নাইদার অফ দ্য অপশনস ইজ কারেক্ট, নাইদার আছে, ভার্ব ইজ হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের রুল নাম্বার 4। তারপর তোমাদের তো আমি ওই ফর্মুলাগুলো বলে দিয়েছিলাম যে ম্যাথমেটিক্সের সাথে ইজ আসবে, নিউজের সাথে ইজ আসবে, তো এটা এখন আর বলতে হবে না, এখান থেকে তোমরা দেখে নিও আগের ভিডিও থেকে। রুল নাম্বার 5, রুল নাম্বার 5 হচ্ছে যদি ডিস্টেন্স, টাইম, তার মানি এমন দিয়ে সেন্টেন্স থাকে, তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। অ্যাজ এ এক্সাম্পল, 5 years ইজ এ লং টাইম। 5 years এটা একটা কি, এটা একটা হচ্ছে টাইম, টাইমের সাথে যেগুলো সাবজেক্ট যদি টাইম থাকে তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সিমিলারলি তোমার 10 কিলোমিটার, 10 কিলোমিটার্স মিটার্স ইজ এ লং ওয়াক, এমন যদি থাকে তাহলে দেখে নাও কি হতে পারে, 10 কিলোমিটার্স, ঠিক আছে। 10 কিলোমিটার্স এটা একটা কি ডিস্টেন্স, ডিস্টেন্সের সাথে সাবজেক্ট সিঙ্গুলার মানে হচ্ছে ইজ আসবে, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের এক্সাম্পল নাম্বার। তারপরে হচ্ছে এক্সাম্পল নাম্বার 7, দেখো কালেকটিভ, কালেকটিভ নাউন তোমাদের আমি বলেছিলাম, সাপোজ ধরো নাউন হচ্ছে কি টিম, তারপরে হচ্ছে আর্মি, ঠিক আছে। এই যে ওয়ার্ডগুলো আছে টিম, কালেকটিভ নাউন যে আছে ওগুলোর সাথেও ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, এটা মনে রেখে দিও তোমাদের, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের যে ইম্পর্টেন্ট রুল যেগুলো আছিল এগুলো। এই হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে রুল, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন যেগুলো এক্সামে আসতে পারে, এক্সামিনেশনে যেগুলো আসবে, তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যত এক্সাম হয়েছিল যেগুলোতে এক্সামগুলোতে যে ওয়ার্ডগুলো এসেছিল সেগুলো হচ্ছে ইচ, এভরি, নাইদার, নান, সাম অ্যান্ড কালেকটিভ নাউনের উপর ডিপেন্ড করে আসতে পারে। এখন হচ্ছে তোমাদের আমি সামের যে ফর্মুলাটা ওটা আমি বলিনি, সামের ফর্মুলাটা বলে দিচ্ছি। সাম, সাম অফ দ্য, দেখো দুটো এক্সাম্পল আমি তোমাদের সামের বলে দিচ্ছি। সাম অফ দ্য ওয়াটার ইজ স্পিল্ড, ঠিক আছে। আর সাম অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, ঠিক আছে। দেখো এটা আনকাউন্টেবল, কাউন্ট করতে পারবে না, ঠিক আছে। আনকাউন্টেবল নাউন আছে এখানে, সাম অফ দ্য ওয়াটার, তাই এটা সবসময় কি আসবে, সিঙ্গুলার ভার্ব আসবে। বাট সাম অফ দ্য স্টুডেন্ট যেটাকে আমি কাউন্ট করতে পারবো,
কাউন্ট করতে পারবো, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, তাই এখানে ভার্বটা আসবে আর। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট আছে তাই আমি বলে দিয়েছি। আমি বলে দিচ্ছি সাম অফ দ্য ওয়াটার, যেটাকে তুমি কাউন্ট করতে পারবে। হেয়ার তুমি কাউন্ট করতে পারবে না, সাম অফ দ্য হেয়ার আসতে পারতো। তারপরে হেয়ার্সের একটা দেখো, হেয়ার্সে তোমাদের এক্সামে এমন করে দিয়ে দেবে হেয়ার্স, এটা ভুল, হেয়ার্স হয় না, হেয়ারই হবে শুধু। ঠিক আছে, এটা তো এটা কালকের ক্লাসে বলার ছিল, আমি বলিনি, তাই আমি আজকে বলে দিচ্ছি। ঠিক আছে, এবার হচ্ছে ওয়াটার সিমিলারলি হেয়ার, সাম অফ দ্য হেয়ার ইজ দিয়ে দিত, তো এখানে সবসময় ইজ আসবে। ঠিক আছে, আর যেগুলো তুমি কাউন্ট করতে পারবে ওগুলোতে আর আসবে। ঠিক আছে, এ হচ্ছে তোমার। এবার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের এক্সাম্পল, তুমি প্রিভিয়াস ইয়ারের যে এই কোশ্চেনগুলো এসেছিল তোমাদের আমি অ্যাজ এক্সাম্পল দেখেছি। নাইদার অফ দ্য বয়েস প্রেজেন্ট, নাইদার অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট। দেখো নাইদার থাকলে আমি কি বলেছি দেখে নাও, প্র্যাকটিস কিভাবে করবে তোমাদের আমি বলে দিচ্ছি। নাইদার যদি থাকে তোমাদের আমি বলে দিচ্ছি, ব্রেড অ্যান্ড বাটার ইচ এভরি, আইদার নাইদার থাকলে সিঙ্গুলার আসবে, তাহলে নাইদার এখানে অপশন দিয়ে দিল তোমাদের ইজ আসবে অ্যান্সারে। ঠিক আছে, এ হচ্ছে এক নম্বর। নেক্সট 2 নাম্বার হচ্ছে ওয়ান অফ দ্য বয়েস ইজ মিসিং, ইজ আসবে এখানে। ঠিক আছে, এমন করে দিয়ে দিতে পারে। দ্য দ্য নিউজ ড্যাশ ফলস, নিউজের সাথে কি আসে, ইজ আসে। দ্য ম্যাথমেটিক্স অ্যান্ড ইন্টারেস্টিং সাবজেক্ট, ঠিক আছে, এমন আসবে। তো এখন আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারলি যতগুলো এই যে সাবজেক্ট বা এগ্রিমেন্ট, আর কিছু করতে হবে না তোমাদের, এই যে আমি যেগুলো বলছি এগুলো ভালোভাবে দেখে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন এসেছিল সবগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, তো তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিও। যে আনসারের সবই দিয়ে দেবো, ব্যাখ্যা মানে এক্সপ্লেনেশনও থাকবে ওখানে, তো তাই আমি বলছি এক্সপ্লেনেশনটাও ওখান থেকে দেখে নিও তোমাদের। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর প্র্যাকটিস কোশ্চেন তোমরা গ্রুপে পেয়ে যাবে, গ্রুপে। কিন্তু আমি তোমাদের বলছি আর্টিকেল, প্রিপোজিশন ইংলিশে, নেক্সট প্রিপোজিশন অ্যান্ড ভোকাবুলারি, এই 3টা টপিকের উপর জোর দাও। অ্যাটলিস্ট 10 মার্কস আসবে এখান থেকে, 10 মার্কস কমপ্লিট 10 মার্কস আসবে এখান থেকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি গ্রুপে দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য, আজকে নাউনে দিয়ে দেবো, কালকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দিয়ে দেবো। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা যে টেন্সের একটা টপিক বাকি ছিল ওটা কমপ্লিট করার পর আর মোটামুটি ইংলিশে আর কিছু করতে হবে না, এগুলো করলেও হয়ে যাবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।